ভাবুন তো, আপনি নির্জনে গোসল করছেন আর আপনার কাপড়ের ওপর রাখা পাথরটা হঠাৎ জামা নিয়ে দৌড়াতে শুরু করলো। অসম্ভব শোনাচ্ছে? মুসা আলাইহিস সালামের জীবনে কিন্তু এমনটাই হয়েছিল। বনি ইসরায়েলের কিছু লোক মুসা আলাইহিস সালাম সম্পর্কে গোপনে অপবাদ ছড়াতো। তিনি নাকি শরীরে কোনো ত্রুটি বা রোগ লুকিয়ে রাখেন, তাই আমাদের সামনে গোসল করেন না। আল্লাহ তার নবীর ইজ্জাতকে এভাবে কলুষিত হতে দেন না। একদিন মুসা আলাইহিস সালাম একা এক জায়গায় গিয়ে কাপড় খুলে একটি পাথরের উপর রেখে গোসল করতে লাগলেন। হঠাৎ আল্লাহর হুকুমে সেই পাথরটা তার কাপড় নিয়ে গড়াতে গড়াতে দৌড়াতে শুরু করলো। মুসা আলাইহিস সালাম পাথরের পিছন পিছন দৌড়াতে লাগলেন। হে পাথর, আমার কাপড় দাও, হে পাথর, আমার কাপড় দাও। এভাবে দৌড়াতে দৌড়াতে তিনি বনি ইসরায়েলের লোকদের সামনে চলে এলেন। তারা নিজেদের চোখে দেখে নিল মুসা আলাইহিস সালামের দেহে কোনো ত্রুটি নেই। আল্লাহর নবী একেবারেই সুস্থ, সুন্দর ও পবিত্র। অপবাদ মুহূর্তেই ভেসে গেল। কাপড় ফেরত পেয়ে তিনি রাগে সেই পাথরকে লাঠি দিয়ে এত মারলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আজও ওই পাথরের গায়ে ৬-৭টি আঘাতের দাগ আছে। ভিডিওটি ভালো লাগলে পরবর্তী ভিডিও পেতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।